আহা ফেলে বসো করি লাগাবো না, লাগাতে হবে না। ছোট করে লাগবে। বাসনা মরো কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে সত্য হবে ছাড়িয়া কবে ছাড়িয়া কবে সত্য হবে মধুর
ইষ্টায় ইষ্টদালয় কেশরায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। কেউ কথা বলবে না, চুপচাপ মায়েরা যে যার মতো পরিক্রমা করবে। জয় রাধে। জ্যোতির্মঠ গৌর গোপীনাথ মন্দির থেকে নবদ্বীপ পরিক্রমার সমস্ত যাত্রীবৃন্দের শ্রীচরণ কমলে আমার নিবেদন, আপনারা যারা এই নবদ্বীপ পরিক্রমা করতে এসেছেন, এখন আমরা যে স্থানে এসেছি অল্প সময় হাতে, এই জন্য সামান্য কিছু কথা এখানে আমরা সাধন করে আমরা খাওয়া পার হয়ে নিদায়ার ঘাট পার হয়ে ওপারে গিয়ে আবার ওই সম্পর্কে একটু কথা বলে আমরা বেলপুকুরে যাব। তো আজকে আমরা যে পরিক্রমা আমরা শুরু করেছি, এই পরিক্রমার অগ্রভাগে আছেন ঈশান ঠাকুর, তার পিছনে আছেন শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর মশাই এবং রামচন্দ্র কবিরাজ। তার পশ্চাতে শ্রী গুরু চরণ কমল হৃদয় ধরে বৈষ্ণবগণের পশ্চাৎ পশ্চাৎ আমরা এই যে স্থানে প্রবিষ্ট হয়েছি, এই স্থানটি হলো কোটি প্রাণ প্রিয় অবতার শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব ভূমি। এটাই জগন্নাথ মিশ্রের বাড়ি। এ নিয়ে মামলা মোকদ্দমাও হয়ে গেছে, কিন্তু কোর্ট এটাকেই রায় দিয়েছেন। তো আজ আমরা সেই স্থানে সকলে মিলে সমবেত হয়েছি। আজ থেকে 540 বৎসর চলে যায় 41তম মহাপ্রভুর 541তম মহাপ্রভুর আবির্ভাব এই সম্মুখে। জয় জয় শ্রীনিতাই। আমরা আজ কয়েকদিন ধরেই আমরা সৃষ্টি তত্ত্ব থেকে ভগবানের বিভিন্ন স্বরূপের কথা আমরা সাধন করেছি, স্বয়ং ভগবানের কথা আমরা সাধন করেছি। আজকে ব্রহ্মাণ্ড পুরাণের একটা শ্লোক আস্বাদন করে আমরা আজকের এই কিঞ্চিত হরিকথা আমরা শুরু করছি। দেখুন, ভগবান যে আসবেন, স্বয়ং ভগবান, এটি পুরাণ বর্ণিত। গোলকঞ্চ পরিত্যজ্য লোকারান্তরান কারণাৎ কলেও গৌরাঙ্গ রূপেণ লীলালাবণ্য বিগ্রহ। গোলক ধাম পরিত্যাগ করে এক অবতার জগতের বুকে নামবেন। গোলকঞ্চ পরিত্যজ্য মানে গোলক ধাম পরিত্যাগ করে তিনি জগতের বুকে নামবেন। তাই তিনি নেমেছেন আজ থেকে 540 বৎসর পূর্বে এই স্থানে ভগবান নেমেছেন। তিনি এসেছেন কেন? লোকানাং ত্রাণ কারণাৎ, সমস্ত লোককে পরিত্রাণ করবার জন্য। আপনাকে, আমাকে, সকলকে পরিত্রাণ করে এই দুঃখময় সংসার থেকে নিয়ে যাবেন আনন্দের ধামে। এই জন্যই তিনি এসেছেন আমাদের মাঝে নেমে। তিনি নেমেছেন কি স্বরূপে? কলৌ গৌরাঙ্গ রূপেণ লীলালাবণ্য বিগ্রহ। তিনি গৌরাঙ্গ সুন্দর রূপে তিনি নেমেছেন, গৌর কান্তি ধারণ করে তিনি নেমেছেন। আমরা এর আগেও আস্বাদন করেছি
কেননা মহাপ্রভু আর রাধা কৃষ্ণ যুগল কিশোর একই জিনিস। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী, অন্যান্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই একেবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। তো এই যে ভগবান রাধা কৃষ্ণ যুগল কিশোর, তিনি আজ গোলক থেকে ভূলোকে নেমে এসেছেন, একটা স্বরূপ দুই স্বরূপ এক হয়ে নেমেছেন এই জগৎ সংসার। তিনি নেমে এসেছেন নরতর ধারণ করে, তিনি ভক্ত ভাব অবলম্বন করে এসেছেন জগতে ভক্তি ধর্ম প্রচার করবার জন্য। কেননা কলিযুগে ধর্মই হলো এই ভক্তি ধর্ম। আর এই ভক্তি ধর্মের স্বরূপটি প্রকাশ হয়েছে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে। হরিনাম সংকীর্তন যদি না করেন ভক্তিও হবে না, এ সংসার পারে যাওয়াও হবে না। হরিনাম, এই জন্য ভগবান এই কলির জীবের উদ্ধারের জন্য তিনি এই হরিনাম নিয়ে আজকে বর্ণাশ্রম ধর্ম জলাঞ্জলি দিয়ে তিনি সকলকে সমানভাবে করুণা করবার জন্য এমন যে স্বয়ং ভগবান তিনি এসে আজ জগতের বুকে অবতীর্ণ হয়েছে। বায়ু পুরাণের একটা শ্লোক যদি আমি বলি আরো বুঝতে পারবেন। কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শুচিসুত। কলিযুগে যখন সংকীর্তন ধর্ম আরম্ভ হবে তখন ভগবান শচীসুত মানে শচীর পুত্র রূপে তিনি জগতের বুকে এসে অবতীর্ণ হবে। কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত। দেখুন পুরাণের শ্লোক, সেই সত্য যুগে লেখা আছে, মহামতি বেদব্যাসের লেখা সত্য যুগে। সেখানে ভগবান আসবেন, তার সমস্ত পরিচয় আছে, সমস্ত পরিচয় কোন ভগবান আসবেন। কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত স্বর্ণদ্যুতি সংস্থায় নবদ্বীপে জনাচ্ছয়। স্বর্ণের মতো উজ্জ্বল কান্তি ধারণ করে এই নবদ্বীপে জনগণের মাঝে এসে তিনি উদয় হবে। যদি তিনি ভগবান হন তা কলিযুগে এত ভগবান আসে কিসে? উমুক ভগবান তুমুক ভগবান উমুক ভগবান, এত ভগবান আসে কিসে? হ্যাঁ, কলিযুগে ভগবান একজন, তিনি হলেন গৌরাঙ্গ সুন্দর। তিনি এখানে এসে অবতীর্ণ হয়েছেন হরিনাম সংকীর্তন দিয়ে আমাদিগকে উদ্ধার করবার জন্য। তো পূজা পড়াতে যান কোন জন্য? হ্যাঁ, এই পূজা সে পূজা, এটা ওটা, কত কিছু মাথার মধ্যে। যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন মাথার মধ্যে একটু পুড়িয়ে নিয়ে যান। কলিযুগে একমাত্র ধর্ম হরিনাম সংকীর্তন। কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর পরিষ্কার তো বলে লিখে দিয়েছেন চৈতন্য ভাগবতে, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। তিনি এই জন্য এসেছেন। অতএব এই কলিযুগে হরিনাম সংকীর্তন ধর্ম জগতের বুকে প্রচার করবার জন্য, আমাদিগকে কৃপা করে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য এই হরিনাম সংকীর্তন। লোকানান্তরানো কারণাৎ কলৌ গৌরাঙ্গ রূপে নলীলা লাবণ্য বিগ্রহ। হ্যাঁ, কলৌ সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচীসুত স্বর্ণদ্যুতি সংস্থায় নবদ্বীপে জনাচ্ছয়। স্বপ্নের মতো উজ্জ্বল কান্তি ধারণ করে গৌরাঙ্গ সুন্দর আজ এসে উদয় হয়েছে। এমন সুন্দর রূপ, এমন কান্তি, এমন ভগবান কোনদিন জগতের বুকে আসেননি, কোনদিন আসবেও না। সময় থাকলে বিষয় আমরা আস্বাদন করব। হ্যাঁ, এরপরে বায়ু পুরাণে বর্ণিত আছে। হ্যাঁ, কলি ঘোর তমস্যান্নান, কলি ঘোর তমস্যান্নান। তিনি কখন আসবেন? বলি যখন ঘোর তমসায়, তমসা মানে অন্ধকার, এই কলিযুগের মানুষ যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত হবে। অন্ধকার কি? এটা হৃদয়ের অন্ধকার। কলি ঘোর তমস্যান্নান। হ্যাঁ, তো
তমাশায় যখন সমস্ত কলির জীব একবারে ঘোর অন্ধকারে নিমজ্জিত হবে, হ্যাঁ, তখন ভগবান তিনি এসে এই কলির জীবের দুয়ারে এসে তিনি উদয় হয়ে কলির সমস্ত অন্ধকারকে দূরীভূত করে হৃদয়ের মধ্যে প্রেমের আলো জ্বেলে দিয়ে তিনি সকলকে হরিনাম সংকীর্তন দিয়ে নিতাই নিতাই গৌর হরি হরি। আজ আমরা সেই ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তিনি কোনো দিকে যাননি, তিনি কোনো ব্রহ্মাণ্ডে যাননি। আজ আমাদের এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের মধ্যে সেই ভগবান নেমেছেন। ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বললাম কেন? হ্যাঁ, ভাগবতের দশম স্কন্ধের 13 অধ্যায় পড়ে দেখবেন আমাদের এই ব্রহ্মাণ্ডটা সব থেকে ছোট। কেননা আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা চতুর্মুখ, এমন এমন ব্রহ্মাণ্ড আছে 1000 মুখ পর্যন্ত ব্রহ্মা আছে। হ্যাঁ, ব্রহ্মাকে দেখিয়েছিলেন ভগবান। তো এই ছোট্ট ব্রহ্মাণ্ডটায় আমরা জন্মগ্রহণ করেছি, আর এই ছোট্ট ব্রহ্মাণ্ডটার মধ্যে ভগবান সব ব্রহ্মাণ্ড পরিত্যাগ করে এই ব্রহ্মাণ্ডে এই স্থানে এই বাঙালির ভাগ্য কাছে এসে তিনি উদয়। আমরা আজ এই বাঙালি জাতি, আমরা ঘৃণ্য নই, আমরা উঁচু কণ্ঠে তারস্বরে আমরা ঘোষণা করে বলবো আমাদের ভাগ্য কাছে স্বয়ং ভগবানের অবতার এসে উপস্থিত হয়েছে, স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছে। এমন ভগবান কেউ কোনোদিন পাইনি যাকে পেয়েছি আজ আমরা। তাই সেই শ্রী গৌরাঙ্গ সুন্দরের সেই আবির্ভাব ভূমিতে আজ আমরা পদার্পণ করেছি। এটি আমাদের কোটি কোটি জন্মের স্বীকৃতির পরিণতি। তাই কথা বললে অনেক দূর যাবে, তো আমি এখানে আর বেশি কথা বলবো না। আজ সেই স্থানে আমরা এসেছি, আপনারা মনে মনে ভাবুন এই স্থানে আমাদেরকে উদ্ধার করবার জন্য সমস্ত ভগবানের ভগবান মানে সমস্ত অবতারের অবতারী এইখানে তিনি নেমেছেন। এইখানে এসে তিনি জগৎবাসীকে হরিনাম প্রচার করেছেন। আর সেই যে পবিত্র ভূমি আজ আমরা দর্শন করছি, এটা ভাব নেত্রে দর্শন করবেন, মাইক দুটি গাছপালা এটা দর্শন করবেন না, বা এটা ভাববেন না, মনের মধ্যে চিন্তা করবেন, হে ভগবান তুমি করুণা করে এই ধামটিকে গড়ে, এই যে ধাম আমরা এখন বসে আছি, এটাও কিন্তু অন্তদ্বীপের মধ্যে, এটা অন্তদ্বীপ। যেমন এই অন্তদ্বীপে ব্রহ্মা ভজন করেছিলেন, এটাও সেই অন্তদ্বীপ। এই ধামের মহিমা আস্বাদন করলে মানে অন্ত খুঁজে পাওয়া যায়। মানে এর তো কোনো আদি অন্ত নেই, অনন্ত কোটি জন্ম ধরে ঘুরছি, আদি অন্ত কিছু নেই। কিন্তু এই ধামের মহিমা আস্বাদন করলে আদি অন্ত খুঁজে পাওয়া যাবে। আর গৌরাঙ্গ সুন্দরের চরণ কমলে হৃদয় মন প্রাণ ডুবিয়ে দিতে পারলে এ দুঃখময় সংসার পার হয়ে নিত্য আনন্দময় ধামে এই পর্যন্ত আস্বাদন রেখে আমি এইখানে বিশ্রাম দিলাম আপনাদের শ্রীচরণ কমলে। আপনার আমার অপরাধটা নেবেন না, আমি বড্ড বাঁচাও। হ্যাঁ, এইবার আমরা হৃদয়ের ঘাট পার হয়ে আবার এই ঘাট পার হলাম কেন, এখানে কি হয়েছিল একটু আস্বাদন করে আমরা বেলপুকুরে চলে যাব। বেলপুকুরে গিয়ে যখন আপনাদের খিচুড়ি প্রসাদ পাওয়া হয়ে যাবে তখন ঘুমাতে যাবেন না। আমরা ওই দ্বীপ্রহর কালে রাত্রিতে অল্প জায়গা তো বেশি লোক আসতে পারে না, বাড়িতে বাড়িতে থাকে, তারা ওই স্থানের মহিমা শুনতে পায় না। এই জন্য ওই দুপুর বেলায় আমরা ওইখানে বসে ভালো করে ওই রুদ্রদ্বীপের মহিমা আমরা সাধন করব। আপনারা কিন্তু চলে যাবেন না, কিছু প্রসাদ পেয়ে সবাই ওইখানে বসে যাবে, আমরা সাধন করবো সবাই। হরে কৃষ্ণ।
জটিলমাঠ গৌর গোপীনাথ মন্দির থেকে আগত শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার সমস্ত যাত্রীবৃন্দকে বিশেষ নিবেদন জানাচ্ছি, আপনারা কৃপাপূর্বক যেখানে নিতাই গৌর দাঁড়িয়ে আছেন, অর্থাৎ ঠাকুরের ভ্যান যেখানে, সেইখানে লক্ষ্য করে আপনারা কৃপাপূর্বক অতি সত্বর এখানে এসে উপস্থিত হন। আমরা আপনাদিগকে বিরক্ত করছি বিশেষ দায় থেকেই বলবো, কেননা আমরা পরিক্রমা বের করেছি। যদি আপনারা সেটাকে আস্বাদন না করতে পারেন, তাহলে হাঁটা তো হাঁটাই, কিছু বোঝা যায় না, অনুভব হয় না। হরিকথা না শুনলে কোনো অনুভব জাগে না। কত পরিক্রমা আছে, কত হাঁটছে, কিন্তু কিছুই তারা জানে না। দেখুন, আজকে এই 35 বছর ধরে আমি এই নবদ্বীপ পরিক্রমায় হরিকথায় থাকি, তো আমি জানি কোন পরিক্রমায় কিরকম কথা হয়, কি হয়, কি খাওয়া হয়, সবই আমি জানি। তো আজকে আমরা জটিলমাঠ গৌর গোপীনাথ মন্দির থেকে আমরা শ্রীধাম নবদ্বীপ পরিক্রমায় আমরা রওনা হয়েছি ভোরবেলায়। এখন আমরা যে স্থানে এসেছি এটার কিছু মহিমা আছে, শুধু হেঁটে গেলেই তো মহিমা বোঝা যায় না, এই জন্য কিছু জানলে তখন কিছু অনুভব হয়। তাই তো এমন জায়গার উপর দিয়ে আমরা এসেছি। তো আপনারা যারা দূরে দূরে আছেন, কৃপাপূর্বক অতি সত্বর এখানে এসে উপস্থিত হন, কিছু আস্বাদন করি। যদি বলেন এখন হয়নি, বলেন খাওয়া অনন্তকাল ধরে চলবে, ওই কথা এটি বড়ই দুর্লভ। আপনি দুদিন পরে আর পাবেন না, এই কথা আপনি দুদিন পরে জানতে পারবেন না। কোথায় গেছিলাম, কি করতে গেছিলাম, আমি তো লক্ষ্য করছি, চোখ যখন আছে লক্ষ্যটা থাকে। এইখানে পরে এসে কত লোক যে চলে গেল, সে কি বলবো, তারা চলেই যাচ্ছে, সেটাই যাচ্ছে, কোথায় যাচ্ছে কি জানে, ওইখানে গিয়ে শোবে কোথায় সেই জানে। আর বলতে আরো লজ্জা হয়, সে কথা বলবো না। হ্যাঁ, এই ধান্দায় যদি থাকি আমরা কতকাল পরিক্রমা করব বলুন। যদি মনে করেন অল্প পয়সা যাই 7-8 দিন খেয়ে আসি, তাহলে খেয়ে যেতে পারে। আর যদি মনে করেন যে না, আমরা এখান থেকে কিছু নিয়ে যাব, তাহলে কিন্তু বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে। সাধনাটা এমনিতে হয় না, সাধনা করতে গেলে কিছু ত্যাগ চাই, কিছু বৈরাগ্য চাই, সহিষ্ণুতা চাই, ধৈর্য চাই, তা নাহলে কি পাওয়া যায় বলুন। কত মুনি ঋষি কত তপস্যা করেছে, তবু মহাপ্রভুকে পাইনি। আর আজ আমরা এই কলির প্রতিজীব হেলায় সেই স্বয়ং ভগবানের কৃপা লাভ করে আমরা কৃতকৃতার্থ হতে। হ্যাঁ, তো আমি কি বলবো, আপনারা যদি কৃপা করে না আসেন, আমার আর কিছু বলার নেই। যদি আপনারা আমার এই ঠাকুরের গাড়িটাকে ছেড়ে দিতে হবে, তা নাহলে আরেকটু পরে বলতাম, কিন্তু বেলা হয়ে যাচ্ছে, ঠাকুরের গাড়িটা ছেড়ে দিতে হবে। তাছাড়া আমি যদি মাইক না থাকে, মুখে মুখে চাচাই, কে শুনতে পারে? কেউই শুনতে পারবে না। তো আপনারা কৃপা করে একটু এগিয়ে আসুন, যদি না এগিয়ে আসেন কানটা এদিকে দিন, তাতেও কোনো অসুবিধা হবে। আমি কিন্তু আরম্ভ করছি। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমরা এখন অন্তদ্বীপ থেকে
অন্তদ্বীপটা ছিল ব্রহ্মার ভজনস্থলী। ওই দ্বীপের মহিমা আমরা সাধন করেছি, যারা শুনেছেন তারা জানেন যে ওই দ্বীপের মহিমা শ্রবণ করলে ভগবত চরণে আত্মনিবেদন হয়। আজকে আমরা অন্তদ্বীপ থেকে নিদয়ার ঘাটে এসে খেওয়া পার হয়ে এখন আমরা রুদ্রদ্বীপে প্রবিষ্ট হয়েছি। এটি রুদ্রদ্বীপ। এই রুদ্রদ্বীপে এখন এসে আমরা প্রবিষ্ট হয়েছি। এই রুদ্রদ্বীপের আখ্যান যারা শ্রবণ করবেন তাদের ভগবানের সঙ্গে সখ্যতা প্রাপ্ত হয়ে যাবে। সখ্যতা, সখাদের যেমন ভগবান ভোলেননি কৃষ্ণ লীলায়, তেমনি আজ গৌর লীলায় এসেও এই রুদ্রদ্বীপের কথা শ্রবণ করলে ভগবান কোটি প্রাণ প্রিয় অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনাকে সখা রূপে গ্রহণ করে নেবে। এই যে জিনিসটা এখন আমি বললাম, এটি বেলপুকুরে গিয়ে আপনাদের খিচুড়ি প্রসাদ পাওয়ার পরে বসে আমি সব বলব। এখন এই ঘাটটির মহিমা আমরা বর্ণনা করতে আরম্ভ করলাম। এই ঘাটটির মহিমা, কেননা এই গৌর লীলায় আমি তো আগেও সকালবেলাও বলেছি, আমাদের সম্মুখ ভাগে শ্রীল ঈশান ঠাকুর আছেন, শ্রীনিবাস আচার্য প্রভু আছেন, নরোত্তম ঠাকুর মশাই আছেন, রামচন্দ্র কবিরাজ। এই চারজন আগে আগে হাঁটছেন আর ঈশান ঠাকুর মহিমা বর্ণনা করতে করতে তাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা তাদের পেছনে আমাদের শ্রী গুরুবর্গকে আমরা হৃদয়ে ধারণ করে সমস্ত বৈষ্ণবগণের পিছে পিছে আমরা সেই কথা শ্রবণ করবার জন্য আমরা লালসান্বিত হয়ে আমরাও ধাবিত হয়েছি। আমরা এই নিদয়ার ঘাটে আমরা এখন পার হয়ে এলাম। এই সম্পর্কে ভক্তি রত্নাকর কি বলে গেছেন সেটি আমাদের আস্বাদ্য বিষয়। কি বলেছেন, কেন এটির নাম নিদয়ার ঘাট? জানেন, 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণ করেছিলেন মাঘ মাসে শুক্লপক্ষে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, চৈতন্য ভাগবত এটি পাওয়া যায়। মহাপ্রভু যেদিন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, একথা আগে একদিন কথার প্রসঙ্গে উঠেছিল। সেই দিন চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন, মহাপ্রভুর কাছে সেদিন হরিদাস ঠাকুর এবং গদাধর ছিলেন। অমিয় নিমাই চরিতে বর্ণনা করছেন বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন। এটি বর্ণনা আছে, কিন্তু প্রমাণ করে দেখানো নেই। প্রমাণ করে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতের টিকায় দেখানো হয়েছে, যেদিন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেই দিন সন্ধ্যাবেলায় খোলা মোচা বেচা শ্রীধর একটা লাউ আর দুধ এনে সচিমাতাকে দিয়েছিলেন। সচিমাতা তা দিয়ে লাউয়ের পায়েস করে মহাপ্রভু খাইয়েছিলেন। এই জন্য টিকাকার এখানে বর্ণনা করছেন, যদি বিষ্ণুপ্রিয়া দেবী থাকবেন তাহলে সচিমাতা রান্না করবেন কেন, তার প্রশ্ন। এই জন্য চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, এদিন গদাধর এবং হরিদাস ঠাকুর ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে সেদিন পিতৃ আলয়ে পাঠিয়ে দিয়েছিলেন মহাপ্রভু, কারণ ও সইতে পারবে না। কিন্তু অমিয় নিমাই চরিত অনুসারে কত পদাবলী কীর্তন শোনেন বিষ্ণুপ্রিয়া দেবীর, কত আবেগ ইত্যাদি, সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ কাউকে ভুল আমি ধরবার ক্ষমতা আমার নেই।
আজকে আমরা এই মহাপ্রভুর সন্ন্যাস, মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন তখন এটি জানেন হরিদাস এবং গদাধর। প্রভু চলে গেছে আর ওই দুইজন ক্রন্দনে চোখের জলে বুক ভেসে যাচ্ছে। প্রভু নিষেধ করেছেন কাউকে বলবে না, নির্বাক দুইজন। ভোরবেলায় সচিমাতা প্রত্যেকের মনে একটা সন্দেহ জাগে, আবেগ পর্যায়ে পড়লে তখন সন্দেহটা জেগে ওঠে। সচিমাতা চিন্তা করলেন নিমাই কি চলে যাবে? আমি তো বুঝতে পারছি না। ওর ভাব এমনই হয়েছে কখন আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। বিশ্বরূপ চলে গেল, নিমাই যদি চলে যায় আমি তো সব হারিয়ে সব হারাবো। তাই সচিমাতা ভোরবেলায় উঠেছেন, আজকে খোঁজ করছেন। এসে দেখেন ঘরের দরজা খোলা, নিমাই নেই, কাঁদছে গদাধর। সচিমাতা তখন উচ্ছের স্বরে ক্রন্দন করতে লাগলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন। নিমাই নিমাই বলে সচিমাতার ক্রন্দন শ্রবণ করে বহু গ্রামবাসী মহাপ্রভুর কত পরিকর সকলে এসে উপস্থিত হলেন। সবাই খুঁজতে লাগলেন নদিয়ার মাঝে কোথায় আছে নিমাই লুকিয়ে। কিন্তু নিমাই তো লুকিয়ে নেই। সমস্ত রাস্তাঘাট বাড়ি সব খোঁজা হয়ে গেল। তারপর এলেন গঙ্গার ঘাটে। দেখি গঙ্গার ঘাটে এসে দেখলেন মহাপ্রভুর চরণের চিহ্ন গঙ্গার ঘাটে লেগে আছে, পায়ের ছাপ। সচিমাতা দেখে চিনতে পারলেন এ তো আমার নিমাইয়ের চরণের ছাপ। সচিমাতা তখন গঙ্গার প্রতি রুষ্ট হলেন। গঙ্গার প্রতি রুষ্ট হয়ে বললেন, গঙ্গা তুই এত নিদয়া, এই নবদ্বীপের প্রাণ, সকলের প্রাণ, তুই তাকে পার করে দিলি। আজ থেকে তোর নাম হবে নিদয়া। তোর কোনো দয়া নেই, কোনো মায়া নেই। আরে কি নিমাই এই ঘাট দিয়ে পার হয়ে যেতে পারতো? অন্য কোনো ঘাট দিয়ে তো যায়নি, এই ঘাট দিয়ে পার হয়ে এসেছে। এই জন্য সচিমাতার এই বাক্য অনুসারে সেই থেকে এই ঘাটটির নাম হলো নিদয়ার ঘাট। আমরা নিদয়ার ঘাট পার হয়ে এলাম। এর মধ্যে বিশেষ একটা তাৎপর্য আছে। নিদয়া মানে এখানে দেখলাম শব্দের ডেরিভেশন করে মানে দয়া মায়াহীন, এমন একটা ঘাট। দয়া মায়া কিছু নেই। মাইকটা আরাম করছে কেন? সাউন্ড কমাই। আচ্ছা, নিদয়া মানে আমরা বুঝলাম এখানে কোনো দয়া মায়া নেই, এই ঘাটের কোনো দয়া মায়া নেই। আচ্ছা বলুন তো, এত পয়সা দিয়ে এসেছেন, এত দূর থেকে এসেছেন, এত কষ্ট করে এসেছেন, আমরা নিদয়ার ঘাটটা পার করে নিয়ে আসলাম। হ্যাঁ, তবে শুনুন, গোস্বামীগণের বিশেষ বিশেষ আকর্ষণ দিয়ে এগুলো ঘুরিয়ে রেখেছে। আপনার সংসারে দয়া মায়া কেমন দেখুন তো। একটু নবদ্বীপ পরিক্রমায় আসবেন, তাও কত বাধা পেয়ে আসতে হয়েছে বলুন তো।
এই কাজ ও কাজ, এটা ওটা, মুখে ফেলে কি করে যাব, এই কাজ ফেলে কি করে যাব, এই নিয়েই তো সংসার। এসব জীবনযাত্রা, কেউ কাউকে ছেড়ে যেতে পারি না। সংসার মায়ার আকর্ষণে অনন্তকাল ধরে এমনি সংসার চক্রে আমরা আটকে পড়ে আছি। কে কার সংসার বাসনা ছাড়াবে বলুন তো? কে ছাড়াবে কার সংসার বাসনা? হ্যাঁ, তো এই যে সংসার বাসনা, এটি যতক্ষণ আমরা জীবন থেকে ছাড়াতে না পারবো, যতক্ষণ পর্যন্ত মায়াকে অতিক্রম না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু গৌর গোবিন্দ চরণ কমল পাওয়া হবে না। ভগবান গীতায় বলেছেন না, দৈবী যে গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপত্যন্তে মায়া মেতাং করন্তিকে। এই সংসার চক্র আমার গুণময়ী মায়ায় একেবারে ভরা। মা মানে আমাকে, কে বলছেন? ভগবান বলছেন। এবার শব্দ দ্বারা বুঝাচ্ছেন আমাকেই। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো দিকে নজর দিলে হবে না। এই জন্য বলছেন আমাকেই, অন্য কোনো দিকে নজর থাকলে হবে না। মাম এব যে প্রপদ্যন্তে, প্রভুরূপক পদধাতু অন্তে, মানে একবারে হৃদয় মন খুলে দিয়ে ভগবানের চরণ কমলে নিষ্কিঞ্চন ভাবে লেগে যেতে হবে। যদি কেউ লেগে যায় তাহলে তিনি মায়া মেতন তরন্তিতে, তার উপর থেকে ভগবান নিজে ওই মায়ার আবরণটা তুলে নেবেন। মায়ার আবরণটা তুলে নিলে তখন তিনি বুঝতে পারবেন একা এসেছি, একা যেতে হবে, কেউ তো আমার সাথী নয়। কেউ কারোর সাথী বলুন তো? কে আছে আপনার সাথী? যিনি আমাকে আত্মা দিয়ে, আলো দিয়ে, বায়ু দিয়ে, আহার্য দিয়ে, সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তিনি হলেন গোবিন্দ। তো সম্বন্ধ করতে চাই তো কতজনের সঙ্গে? গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করি। তাই গোবিন্দ বলছেন, জানো তোমার যা কিছু আছে দিয়েছি আমি, সম্বন্ধ করছো অন্যের সঙ্গে গিয়ে। এই জন্য বলছেন আমাকেই যে জানতে পারে সে এই মায়ার থেকে পরিত্রাণ লাভ করে আমার নিত্য আনন্দময় ধামে সে ফিরে যেতে পারে। এই জন্য গোবিন্দকে জানতে হবে, ভগবানকে জানতে হবে। আজকে সেই গোবিন্দ গৌরাঙ্গ সুন্দর রূপে আমাদের দুয়ারে এসে ভক্তের মতো দেহ ধারণ করে আচরণ করে করে ধর্ম শিক্ষা দিচ্ছেন আমাদিগকে, নিজে আচরণ করে করে। হ্যাঁ, তো এই যে ভগবান করুণায় পরবশ হয়ে তিনি লীলা করতে এসেছেন আচরণ করে করে, তাই তিনি এই ঘাটটি দিয়ে পার হয়ে সন্ন্যাস নিয়ে চলে গেলেন। কাদের ছাড়লেন? মাকে, তার অন্তরঙ্গা শক্তি বিষ্ণু প্রিয়া দেবীকে সব পরিত্যাগ করে হরিনাম সংকীর্তন করতে করতে এই গঙ্গা পার হয়ে বলছেন এই গঙ্গার এই স্থানটি দয়া মায়াকে দূর করে দেয়, এনে দেয় শুদ্ধ ভক্তি হৃদয় মন্দিরে, বুঝিয়ে দেয় এ সংসারে তোমার কেউ নেই, তুমি একা এসেছো, একাই চলে যেতে, কেউ নেই তোমার। তাই মহাপ্রভু যুগ ধর্মকে আচরণ করে করে দেখিয়ে দিয়ে গেছেন। যুগ ধর্ম প্রবর্তাই মনাও সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামুখ, আপনে করিম ভক্ত ভাব অঙ্গীকারে, আপনে আচরি ধর্ম শেখাবো সবাই, আপনে না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত।
তাই মহাপ্রভু নিজে আচরণ করে করে আমাদিগকে পথ দেখিয়ে দিয়ে গেছে। এই নিদয়ার ঘাট পার হওয়ার সময় বা পার হয়ে মনে করতে হবে আমি আজ সংসার জঞ্জাল থেকে পরিত্রাণ পেলাম, আমি আজ পরিত্রাণ পেলাম। এ মায়ার সংসারে শুধু মায়া দিয়েই ভুলিয়ে রাখে অনন্তকাল। তাই আমি মায়ার বন্ধনে অবরুদ্ধ হয়ে শুধু এই পঙ্কিল জলে আমি স্নান করে চলেছি, শুদ্ধ জিনিসের সন্ধান পাইনি। তাই আজ মহাপ্রভু কৃপা করে সেই শুদ্ধ সত্তাকে আপনার হৃদয় মন্দিরে প্রস্ফুটিত করবার জন্য মহাপ্রভু পথ দেখিয়ে দিয়ে গেছেন। এই পথে এসো, এই নদিয়ায় সব আছে। দেখবেন আপনারা এই যে কদিন আছে, আমি তো আপনাদের বিরক্ত করতে এসেছি। হ্যাঁ, ডেকে ডেকে একটু খাবেন, ভালো জায়গায় শোবেন, কিন্তু আমি ডাকতে থাকবো, আপনাদের অনেক বাধা বিঘ্ন এসে দাঁড়াবে সামনে। যাই হোক না কেন, এটা আমার কাজ। হ্যাঁ, শ্রী গুরুদেব আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন, এটা আমার কাজ। আমি বিরক্ত করে যাব, শুনবেন শুনবেন, না শুনবেন আমার কিছু বলবার নেই। তো মোট কথা, এই ঘাটে যারা পার হয় তাদের মায়ার বন্ধন কেটে যায়, মায়ার এই মায়ার বন্ধন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত গৌর গোবিন্দ চরণ কমলের শুদ্ধ ভক্তির অধিকারী আপনি হতে পারবেন না। ভক্ত থাকতে পারবেন কিন্তু শুদ্ধ ভক্তির অধিকারী হতে পারবেন না। আর এই সমস্ত স্থানে সেই শুদ্ধ ভক্ত গড়বার জন্যই মহাপ্রভু পথটা করে রেখে গেছেন। এই পথে এসো, এই পথে এসো, তোমার মায়ার বন্ধ কেটে যাবে। তুমি হরিনাম করতে করতে আমার নিত্য আনন্দময় তুমি। তো বেলা হয়ে যাচ্ছে, অনেক কথা আছে, শ্লোক ভাঙ্গালে অনেক দূর চলে যাবে। আমি এই সময় আর বেশি কথা বলবো না। চলুন আমরা বেলপুকুরে চলে যাই। এই রুদ্রদ্বীপের কি মহিমা, এখানে কে ভজন করেছেন? এখানে বাবা ভোলানাথ এসে ভজন করেছেন। বাবা ভোলানাথ কৈলাসে যার সঙ্গে ভগবানের দেখা হয়নি, তিনি মহাপ্রভু জগতের বুকে এসেছেন বলে তিনিও কৈলাস ছেড়ে এসেছেন। ব্রহ্মা যেমন ব্রহ্মলোক পরিত্যাগ করে এসেছেন, বাবা ভোলানাথ কৈলাস পরিত্যাগ করে এসেছেন। সেই মহিমা আমরা আজকে বেলপুকুরে গিয়ে সবাই মিলে বসে বাবা ভোলানাথের এই করুণার দানকে আমরা সাধন করব। জয় নিতাই গৌর।